আসসালামু আলাইকুম। অল টু উইথ মুন্সিলিকা চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বর্তমানে আছি বনগাঁও। ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকা যারা অল্প টাকার মধ্যে আসতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে। কলকাতার যে কোনো শহরে যে কোনো জায়গায় থাকেন, কলকাতা শহর থেকে যে কোনো জায়গার থেকে আপনারা 10 রুপি দিয়ে দমদম স্টেশন চলে আসবেন। দমদম স্টেশন বা ক্যান্টনমেন্ট স্টেশন, দুর্গানগর স্টেশন, যে কোনো স্টেশন থেকে 15 রুপি নিবে বনগাঁও স্টেশন। বনগাঁও স্টেশন থেকে হলুদ কালারের যে টেম্পোগুলো রয়েছে সেই টেম্পোগুলো 50 রুপি নিব পেট্টাপুল বন্দর বর্ডারের কাছে। ওখান থেকে আপনারা বর্ডার পার হয়ে বাংলাদেশের বেনাপুল বর্ডারে এসে বেনাপুল বর্ডার থেকে অটো রয়েছে, অটো দিয়ে চাইলে আপনি বাস স্টেশনে আসতে পারেন বা আপনারা এই বেনাপুল থেকেই আপনারা বাস দিয়ে ঢাকা চলে আসতে পারেন। লোকাল বাসগুলো নন এসি। এখানে অনেক বাস রয়েছে এবং বাসের লোকেরা রয়েছে। এখানে একটু দালালি করে, অনেক চিটারি করে, তাও আপনারা জেনে বুঝে নেবেন। আপনাদেরকে ডাকবে ঢাকা 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 600 টাকা চাবে, যেটা আমি করেছি। প্রথম বলেছি 300 টাকা নিবা, চাবে আপনাদের থেকে 600 টাকা। তো আপনারা দামাদামি করে নেবেন। প্রথম আমি 350 টাকা বলেছিলাম, পরে মোড়ামুড়ি করে 450 টাকা দিয়ে আমি আসছি। আমি একটু সময় নিলে হয়তো আরো একটু কমে 400 টাকা বা 350 টাকাতে আসতে পারতাম, কিন্তু আমার ভাল লাগতেছিল না, তাই আমি 450 টাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার টোটাল খরচ গিয়েছে দুর্গানগর রেল স্টেশন থেকে আমি 15 রুপি দিয়ে বনগাঁও রেল স্টেশন আসছি। বনগাঁও থেকে টেম্পো দিয়ে 50 রুপি দিয়ে বর্ডারে আসছি। তাহলে আমার হচ্ছে এখানে 65 রুপি। 65 রুপি বাংলার টাকা হচ্ছে ইন্ডিয়ার। 65 রুপিকে আমি বাংলায় কনভার্ট করলে সেটা হচ্ছে বাংলার 88 টাকা। তো 88 টাকা আর হচ্ছে 450 টাকা বাস ভাড়া। তো টোটাল আমার খরচ গিয়েছে 538 টাকা। ইন্ডিয়া থেকে ঢাকা আসা পর্যন্ত যদি আমি ওখানে 65 রুপি খরচ করে বর্ডার পর্যন্ত এসেছি, তো 65 রুপিকে যদি 88 বাংলার 88 টাকা হয়, বেনাপোল থেকে ঢাকা হচ্ছে 450। টোটাল হচ্ছে ঢাকা আসা পর্যন্ত 538 টাকা। যারা অল্প টাকায় বা কলকাতা থেকে ঢাকায় আসতে চান তারা এভাবে যেতে পারেন।